আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো পূর্বে আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। আজকেও আপনাদের সাথে একটি ক্লাস শেয়ার করব। তো আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় শেয়ার করব। ফার্স্ট ওয়ান, এখানে আপনারা একটি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। তো এই ডকুমেন্টের মধ্যে যে ওয়ার্ডগুলি দেখতে পাচ্ছেন, এখানে কোনো ওয়ার্ডের মধ্যে কোনো বানান ভুল আছে কি না সেটি আপনি কিভাবে চেক করবেন। এবং দ্বিতীয় ক্ষেত্রে যে বিষয়টুকু শেয়ার করব, এই যেই বানানগুলি আপনি এখানে ভুল আছে, যে বানানগুলি আপনি ভুল খুঁজে পাবেন, সেই বানানগুলি কয়েক সেকেন্ডের মধ্যে আপনি কিভাবে ঠিক করবেন। এখানে ডকুমেন্টটি পড়ার সময় এখানে যেটি দেখতে পাচ্ছি, মোবাইলস বানানটি ভুল আছে। তো এইভাবে করে এখানে আরও অন্য কোনো সেন্টেন্সের মধ্যে কোনো শব্দের বানান ভুল আছে কি না সেটি আপনি এক নিমিষে চেক করতে পারবেন। তো তার জন্য আপনাকে করতে হবে, আপনি যেই ডকুমেন্টটি টাইপ করছেন আর সেই ডকুমেন্টের উপরে যেটি দেখতে পাচ্ছেন, মেনু বারে ফাইল যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন এবং এখানে অপশনস এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রুফিং এইটিতে ক্লিক করবেন। এর পরবর্তী নিচে এসে এখানে যেটি দেখতে পাচ্ছেন, হাইড স্পেলিং এরর্স ইন দিস ডকুমেন্ট অনলি, হাইড গ্রামার এরর্স ইন দিস ডকুমেন্ট অনলি। তো আপনি এখানে যে দুইটি রাইট মার্ক দেখতে পাচ্ছেন, এই দুইটি রাইট মার্ক আপনি তুলে দিবেন। তুলে দেওয়ার পর আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মোবাইলস বানানটি ভুল আছে, নেসেসারি বানানটি ভুল আছে, এর পরবর্তী ফিজিক্যাল বানানটি ভুল আছে, ফাইন্ডস বানান, অ্যাবাউটস, মোবাইলস ভিডিও, এই বানানগুলি এখানে আপনারা ভুল দেখতে পাচ্ছেন। যেমনটি আমি এখানে প্রথম দিকে একটি বানানের কথা বলেছিলাম, এই বানানটি ভুল আছে। তো এই সেটিংটি অন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি বানান এখানে ভুল আছে। কয়েক সেকেন্ডের মধ্যে আসলে কোন কোন শব্দের বানান ভুল হয়েছে সেটি আপনারা জেনে গেলেন। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এই বানানগুলি আপনি কিভাবে ঠিক করবেন। যে বানানটি ভুল আছে সেই শব্দটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে যেটি দেখতে পাচ্ছেন, মোবাইলস। তো আপনি যে ডকুমেন্টটি টাইপ করেছেন, এখানে মোবাইল শব্দটি অ্যাড করবেন নাকি মোবাইল না মোবাইলস, তো এটি আপনি চিন্তা করে আপনি সেখানে অ্যাড করে নেবেন। এখানে তিনটি শব্দ হতে পারে। তো আমি জাস্ট এখানে মোবাইল শব্দটি 3 নম্বর শব্দটি আমি অ্যাড করব। তো সেটিতে আপনি মাউসের লেফট বাটনটি আপনি ক্লিক করলে বানানটি সঠিকপূর্ণভাবে হয়ে যাবে। এর পরবর্তী এখানে নেসেসারি, একই সেম নিয়মে আপনি মাউসের রাইট বাটনটি ক্লিক করবেন। রাইট বাটনটি ক্লিক করে এখানে নেসেসারি শব্দটি আপনারা সঠিকপূর্ণ বানানটি আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনি সেটিতে ক্লিক করবেন। তো এইভাবে করে আপনি প্রত্যেকটি বানান ঠিক করে নিতে পারেন। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি বানান ঠিক করে নিচ্ছি। তো এভাবে করে আপনারা কয়েক সেকেন্ডের মধ্যে বানানটি আপনি মার্ক করে নিতে পারবেন ভুল হলে, এবং সেটি আবার এই নিয়মটি অনুসরণ করে বানানগুলি শুদ্ধ বানানটি আপনি ঠিক করে নিতে পারেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন আপনি কোনো ব্যক্তির নাম এখানে উল্লেখিত করবেন, সে আন্ডারলাইন করে সেটিও ভুল ইন্ডিকেট করে দেয়। যেমনটি আমি এখানে যদি একটি নাম লিখি, যেমন এখানে আমি করিম নামটি লিখেছি, যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন করিম নামটি এখানে ভুল দেখাচ্ছে। তো আসলে অনেক সময় নামের বানানের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে সেটি কি দেখায়, ভুল দেখায়। তো যেহেতু আমি এখানে আবার জুয়েল নামটি অ্যাড করেছি, এটির নিচে আপনি কোনো লাল দাগ দেখতে পাচ্ছেন না। রহিম নামটি লেখার পরও এটির নিচেও কোনো আন্ডারলাইন দেখতে পাচ্ছেন না। যদি আপনি করিম নামটি একাধিকবার আপনার ডকুমেন্টে আসে, তো সেটির নিচে রেড মার্ক না থাকার জন্য জাস্ট আপনি করিম নামটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি মাউসের রাইট বাটনটি ক্লিক করে অ্যাড টু ডিকশনারি এটিতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে করিম নামটির নিচে আর কোনো আন্ডারলাইন দেখতে পাচ্ছেন না। যেমন এখানে জুয়েল নামটি আমি এটি অ্যাড টু ডিকশনারিতে অ্যাড করে রেখেছি বিদায় এটির নিচে আর নাম সূচক থাকলেও এটির নিচে কোনো রেড কালারের আন্ডারলাইন দেখতে পাচ্ছেন না। রহিম নামটির নিচেও কোনো রেড কালার আন্ডারলাইন দেখতে পাচ্ছেন না। যেহেতু আমি রহিম, জুয়েল এই শব্দগুলি আমি বেশিরভাগ ক্ষেত্রে অ্যাড করি ডকুমেন্টের মধ্যে, তো সেই কারণে এখানে এই নামগুলি আমি ডিকশনারিতে অ্যাড করে নিয়েছি বিদায় এই নামটির নিচে আর কোনো রেড কালারের আন্ডারলাইন দেখতে পাচ্ছেন না। এখানে করিম নামটি এখন অ্যাড করে নিয়েছি, যে ক্ষেত্রে আমি পরবর্তীতে যদি আবারও করিম নামটি এখানে টাইপ করি, তো এখন আমি করিম নামটি আবার পুনরায় টাইপ করেছি, যেমনটি এখানে কোনো রেড কালারের কোনো আন্ডারলাইন দেখতে পাচ্ছেন না। তো আজকের ক্লাসে যে বিষয়টুকু শেয়ার করেছি, এটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। See you in the next class. Allah Hafiz.